শুভ সকাল বন্ধুরা, আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আমার আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু ভালোবাসা দিও, তাহলে একটু এগিয়ে যেতে পারবো। প্রত্যেক দিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে সমস্ত কাজ করে নিচ্ছি। আর আজকে কিন্তু অনেকটা তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে। তো সেই জন্য দেখো এই যে সকালে উঠেই ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি। তো ঘর মোছাটা আর ক্যামেরা অন করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এদিকে দেখো উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর সকালবেলায় না আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, সেই জন্য দেখো এই যে প্যাকেটগুলো যত ঝাঁট দিচ্ছি ততই ওই দিকে চলে যাচ্ছে। আর তারপরে দেখো এই যে প্যাকেটগুলো সব এক জায়গায় করে ওই বালতিটার ভেতরে রেখে দেবো। নোংরাগুলো তুলে নেব। আর এদিকে তারপরে আমি কিছু জামা কাপড় টুকটাক আছে, সেইগুলো ভাবলাম আজকে হাতে কেচে দিই। তো প্রত্যেক দিন তো ওয়াশিং মেশিনে কাচতে দেওয়া হয়, আর আজকে তো তাড়াতাড়ি উঠে পড়েছি, সেই জন্য ভাবলাম যে এগুলো হাতেই কেচে নিই। আর না হলে প্রত্যেক দিন দেরি হয়ে যায়, তখন ওয়াশিং মেশিনে দিই, তখন ঠিক আছে সেটা। আর আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, আর সেরকম যে খুবই নোংরা হয়েছে কাচতে হবে সেরকম তো না। বেশি নোংরা হলে ওয়াশিং মেশিনে তখন দিয়ে দিই। আর তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে দু একটা গেঞ্জি আছে, যেগুলো রোজ দোকানে পরে যায়। সেই দু একটা গেঞ্জি আছে, কালকে যেটা পরে গেছিলো। আর আমি দোকানে গিয়েছিলাম, সেই চুড়িদারটা আছে, তো সেটা দিয়ে দেবো। আর একটা নাইটি আছে, তো গোলু আমাকে কোলেছিল, হিসু করে দিয়েছিল, নাইটিটা ছেড়ে রেখেছিলাম, তো গন্ধ হয়ে যাবে সেই জন্য নাইটিটা কেচে নিচ্ছি। আর বাবুর একটা প্যান্ট ছিল, এই সেরকম কিছু ছিল না। তারপর এগুলো হাতে সব ধুয়ে নেওয়ার পরে সব মেলে দেবো। তো এখনও সেরকম রোদটা উঠেনি, আজ অনেক তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে বললাম। আর প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড গরম। তো তোমাদের ওখানে গরম পড়ছে কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। কে কোথা থেকে ভিডিওটা দেখছো, তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই জানাবে আমাকে। আর এই যে দেখো সব এখানটায় বালতিতে নিয়ে নিলাম, তো ধুয়ে নিচ্ছি। তারপরে এই যে মেলে দিব, এখানটায় মেলে দিব। আর নাইটিগুলো চুড়িদারগুলো সব কেচে দিলে তো সেরকম তো নোংরা নেই যে অনেক টাইম ধরে কাচতে হবে। শুধু একটু গরমের ঘামের একটা যে গন্ধ হয় সেটার জন্যই ধোয়া হচ্ছে। তো সেই জন্য ধুয়ে নিয়েছি। আর এই যে দেখো এদিকে মেলে দিয়েছি। আর কিছু ব্লাউজ ছিল সেগুলো হাতে কেচে দিয়েছি। আর ব্লাউজগুলো তো ওয়াশিং মেশিনে দেওয়া যায় না। দেখো সব কাজকর্ম করে স্নান করে চলে এসেছি, আর ভাতটা বসে দিয়ে এলাম। ছেলের খুব খিদে পেয়েছে, ছেলেকে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। আর এই যে দেখো পড়তে বসেছি, তাকাও। এখন একটু পরে করে স্নান করিয়ে দেবো, কারণ রোদ হয়ে গেলে না ট্যাঙ্কির জলটা খুব গরম হয়ে যায়। এই যে দেখো রান্না বসে দিয়েছি, এই যে ভাত হচ্ছে, আর এই যে ম্যাগি বানিয়েছি, ছেলেকে একটু খেতে দিই। আর এই যে দেখো আলু সিদ্ধটা এইরকমভাবে বানাই আমরা, মানে পেঁয়াজ লঙ্কা দিয়ে এরকম টেস্টি করে বানালে না বাবু খুব পছন্দ করে। ওইটা দিয়ে আর এই ডিমের অমলেট করব, ওইটা দিয়ে সকালে খেয়ে নেয় আর খুব ভালোবাসে। আর আমারও খুব ভালো লাগে এইভাবে খেতে। তো আমার আর বাবুর জন্যই বেশি এইটা করি আমি। তাছাড়া সেরকম মাও পছন্দ করে না, আর তোমাদের দাদাভাইও খায় না, তো আমিই ভালোবাসি। আর এখানে দেখো 3টে ডিম ভেঙে নিয়েছি। আর ডিম ভেঙে নিয়ে এই যে এইভাবে ভেজে তরকারি করলে না খুব ভালোবাসে। আর সব থেকে দেখবে যে বাড়ির বাচ্চা সে যেটা ভালোবাসে সেটাই বেশি রান্না করা হয়। আর আমাদেরও তাই হয়, যে বাবু যেটা ভালোবাসে সেটাই বেশি বানানো হয়। আর এই যে অমলেট করে এইভাবে যদি তরকারি করে মানে রান্না করি, তো তাহলে কিন্তু খুব ভালোবাসে খেতে। তো আমি তাই করছি আজকে। ভাবলাম যে কি করব, সেরকম মাছও আসেনি, ভালোও লাগছে না, তাহলে এরকমভাবে ডিমের অমলেট করে নিই। তারপরে ডিমের অমলেট এরকমভাবে পিস পিস করে কেটে নিয়ে রান্না করব। তো সেরকমই করছি, এই যে দেখো। আর এটা খুব সুন্দর টেস্ট হয়। তোমরা যারা মানে কে কে খাও এইভাবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর খুব ভালো লাগে, যদি না খেয়ে থাকো এভাবে বানিয়ে অবশ্যই খেয়ে দেখো, খুব ভালো লাগে। তো এইভাবে যদি মানে রান্না করা যায় না, একদম সুন্দর মশলা, মানে পেঁয়াজ রসুন দিয়ে যদি মশলা করা যায় তো সুন্দর লাগে খেতে। আর এদিকে দেখো আমি এদিকে রান্না করতে করতে একটা পার্সেল এসেছে। তো বাবু ওই যে গিয়েছিল পার্সেলটা আনতে, ও ঘরে বসে পড়ছিল। আর এই যে দেখো কি পার্সেল আছে। তো এই যে
ডাস্টবিনের একটা নোংরা ফেলার জন্য যে পার্সেলটা, সেই পার্সেলটা আছে। এই যে দেখো, ডাস্টবিনে নোংরা ফেলার জন্য তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছিল, আর আমি আর বাবু সেটা খুলে দেখছিলাম। এই যে এখান থেকে পয়েন্ট করা আছে যে যেটুকু মানে একটা প্যাকেট যেটুকু লাগবে সেইটুকু কেটে নিতে হয়। তো সেটা আমি আর বাবু দেখছিলাম, তো একটা কেটেছি, কেটে বাবু বলে এটা আমাকে দাও, আমি একটু দেখি। আর এই যে দেখো, রান্নাটা এদিকে করছি, আমি আলু কেটে নিয়েছি। আর ডিমটা না, এই যে সাইডগুলো একটু পাতলা পাতলা হয় তো মানে এরকম জড়ানোর পরে একটু পাতলা হয়ে যায় দুই সাইডে। তো সাইডেরগুলো আমি রেখে দিই, বাবু এগুলো খেতে পছন্দ করে। ওই যে বললাম সকালে ওই যে দিয়ে খেয়ে নেবে, মানে ওই যে আলুর সিদ্ধ মাখা মানে যেটা ভেজেছি সেটা দিয়ে খাবে। আর এই যে ডিমের অমলেট, এই সাইডের কাঁটাগুলো একটু বেশি বেশি করে রেখে দিই, এইগুলো দিয়ে সকালে খেয়ে নেবে। আর ডিমের যে ঝোলটা করব সেটা দিয়ে দুপুরবেলায় খেয়ে নেবে। তো খুব ভালোবাসে, সেই জন্য আজকে আর খাওয়ার সময় জ্বালাবে না। আর এদিকে দেখো, আজকে যেহেতু সকালে বললাম আমি ম্যাগি করেছি, তো ম্যাগিটা খেয়েছে, তো তা আজকে বলছে আমাকে একটু পরে খেতে দিবে, এখনও খিদে পাইনি। তো সেই জন্য ভাবলাম তাহলে আমি বাসন টাসন সব কিছু ধুয়ে নিই। তো এই যে এদিকে দেখো বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। আর বাইরে যা পরিমাণে রোদ হয়েছে, ইচ্ছেই করছে না তো বাইরে বাসন নামানোর জন্য। আমি তো বাইরে এখন নামাই না, সব বাসন এখানেই ধুয়ে নিই। আর তারপরে এই যে গ্যাস ট্যাস সব কিছু মুছে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করে তারপরে এগুলো করি আমি প্রত্যেক দিন। তো আজকে যেহেতু দেখলে সকালে ম্যাগি করেছিলাম, তো বাবু সেই জন্য বলল ম্যাগি খেয়েছি, এখন আর খাবো না, একটু পরে খাবো। তো কি কি রান্না হয়েছে সেগুলো দেখো। এই যে ডাঁটা দিয়ে একটা তরকারি হয়েছে, আর ওই যে ডিমের অমলেট, এই যে দেখো সুন্দর হয়েছে। একটু গরম মশলা দিয়েছিলাম, ভালো হয়েছে। আর ওই যে আলু সিদ্ধ করে এই যে পেঁয়াজ লঙ্কা তেলের ওপর দিয়ে বানানো। তারপরে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম। তারপরে আমি আর বাবু এই যে এদিকে ফ্যানটা নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, সেটা ছিল ফ্রিজে, খাচ্ছিলাম। আর বিকেলবেলায় এই যে মানে সন্ধ্যাবেলায়, বিকেলবেলায় না, সন্ধ্যাবেলা থেকে আবার ক্যামেরা অন করেছি, গা হাত পা ধুয়ে এসে জামা কাপড়গুলো ভাঁজ করেছি। ওই যে দেখলেই জামা কাপড়গুলো বিছানায় ছিল। আর বাবুও গা ধুয়েছে, প্রচণ্ড গরম তো ওই জন্য গা ধুয়েছে। আর আজকে আমি আর দোকানে যাইনি, প্রচণ্ড গরমের মধ্যে ইচ্ছেই করছে না দোকানে যেতে, যে কাজ করব। আর সন্ধ্যাবেলায় এই যে একটু চা করেছিলাম, তো বৌদি ছোটদা সবাই আছে। আর একটা ঠাকুমা এসেছে, এই যে দেখো ঠাকুমাই চা বানালো। তো আমরা সবাই বসে বসে খাচ্ছিলাম, সেটাই বলছিলাম। আর এই যে বাবু পড়তে বসেছিল, বাবু দেখো গা ধুয়েছে আজকে। এই যে তা গরম লাগছিল, কি করব, সেই জন্য ধুয়েছে। আর এখানটায় এসে সবাই বসে বসে চা খাচ্ছিলাম। আর এখানে দেখো একটু গোলুর সাথে আমি একটু খেলা করছিলাম। এই যে আমি বলছি যে আমাকে গালে কামড়ে দিয়েছো, এগুলো বলছি, আর ও কি হাসি হাসছে দেখো। তো এই যে দেখো কীভাবে আমার সাথে গল্প করছে আর হাসছে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু ভালোবাসা দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।